হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন আমরা সকলেই একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। সাহাবায়ে কেরাম সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলেন। এমন সময় রাত ইয়াউমিন ইদ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি সিয়াবি শাদীদু সাওয়াদি শা'রি। এমন সময় আমরা দেখতে পাইলাম আমাদের সামনে হঠাৎ করে ওই দূরে একজন লোক আসতেছে। একটু আগে তারা আমরা কেউ দেখি না, কিন্তু হঠাৎ একজন লোক শাদীদু বায়াদি সিয়াবি ধবধবে সাদা পোশাক পরিহিত, শাদীদু সাওয়াদি শা'রি কুচকুচে কালো চুলওয়ালা একজন ব্যক্তি উদিত হলো। আমরা তাকে দেখলাম, আমাদের মধ্যে থেকে কেউ আগে তাকে কখনো দেখে নাই, কেউ তাকে চেনে না। বলে তার চেহারার মধ্যে আমরা সবাই ভাবছি সে সফর করে আসছে, কিন্তু তার চেহারার মধ্যে সফরের বিন্দু পরিমাণ চিহ্ন নাই। লোকটা কেউ চিনেও না, কেউ জানেও না ও লোকটা কে, তার চেহারার মধ্যে কোনো সফরের চিহ্ন নাই। এবার লোকটা কি করলো, লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে তার হাঁটু মিলায় বসে বলল, তার হাঁটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে মিলায় কি বসে পড়ল। এরপর তার হাত তার উদর উপরে রাখলো, তার মানে নামাজের সুরতে বসলো। কোন সুরতে? ভদ্রতার সাথে নামাজের সুরতে বসলো, ভদ্রতার সাথে নামাজের সুরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলো। এবার ওই লোকটা জিজ্ঞেস করলো, ওই লোকটা বলল, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দেন। নবীজি ডাক দিয়ে বললেন, নবীজি বললেন, ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু, ইসলাম হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হলো যে তুমি এটা বলবে, আল্লাহকে সাক্ষী দিবে, অন্তরে মুখে আল্লাহ বলে সাক্ষী দিবে, আল্লাহ তাআলা এক এটা বলে তুমি অন্তরে সাক্ষী দিবে। কি দিবে? আল্লাহ তাআলা এক এটা বলে তুমি সাক্ষী দিবে। বলে শুধু সাক্ষী দিলেই হবে না, আল্লাহ তাআলা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এক, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, কোন ইবাদতকারী নাই। অতএব আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তোমার রব, আল্লাহ তোমার ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত তুমি জবানে যেরকম সাক্ষী দিয়েছো, অন্তরে যেরকম বিশ্বাস রেখেছো, তোমার কাজেও যেরকম বিশ্বাস রাখতে হবে, তোমার কাজেও প্রমাণ হতে হবে। তুমি অন্তরে সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বললা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তুমি কাজে শিরক করতেছো, আল্লাহর সাথে পূজার মধ্যে যায় প্রসাদ খাইতেছো, বিভিন্ন ধরনের শিরক আল্লাহ তাআলার সাথে করতেছো। বলে এইটা না, এইটা না। বলে তোমার মুখে যেমন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জবানে যেমন থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোস্ত রে, তোমার অন্তরের মধ্যে যেমন থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার কাজেও থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তুমি সাক্ষী দিবে, তোমার কাজে এটা প্রমাণ করবে। তিন নম্বর, তুকিমাস সালাতা, নামাজ কায়েম করবে। তুকিমাস সালাতা, নামাজ ছেড়ে করবে তা না, নামাজকে কায়েম করবে। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ভণ্ড, বিভিন্ন প্রতারক, বিভিন্ন ফিতনা প্রচারকারী এরকম লোক সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে, যারা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে, ইহুদি খ্রিস্টানদের দালাল, তারা ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের
বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। একদল আছে বলে তারা শুধু কোরআন মানে হাদিস মানে না, আর একদল আছে তারা শুধু কি করে, একদল আছে তারা কোরআন মানে হাদিস মানে না, বলে আর একদল আছে তারা কি করে, ওরা তারা বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের দিল পরিষ্কার আছে, আছে না নাই? বলে নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার থাকে? নামাজ হলো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা এই সূর্য আলো ভোগ কইরা, আল্লাহ তাআলার আসমানের নিচে থাইকা, আল্লাহ তাআলার এত হাজার হাজার নিয়ামত ভোগ কইরা, আল্লাহ তাআলা দেওয়া অক্সিজেন, আল্লাহ তাআলা দেওয়া বিভিন্ন নিয়ামত ভোগ কইরা যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমই মানল না, সেই ব্যক্তির মতো নাফরমান এই জমিনের মধ্যে আর একটাও হতে পারে না। কথা বলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকজন আছে কোরআন মানে হাদিস মানে না, আছে না নাই? বলে কোরআন মানে আমরা, হাদিস আমরা মানি না। বলে এদের উপাধি কেমন? বলে কোরআন হলো আল্লাহ তাআলার কথা, হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এক ব্যক্তি বলে আমি আমার বাবাকে মানি, আমি আমার পিতাকে মানি, কিন্তু পিতার কথা আমি মানি না। এক ব্যক্তি বলে আমি আমার উস্তাদকে মানি, কিন্তু উস্তাদের কথা মানি না, এটা উস্তাদকে মানা বলে না। এক ব্যক্তি বলে আমি আমার বাবাকে মানি, কিন্তু আমার বাবার কথা আমি মানি না, ওই ব্যক্তিকে যেমন বাবাকে মানা হলো না, বাবাকে মানা বলে না। এক ব্যক্তি বলল আমি রাসূলকে মানি, কিন্তু রাসূলের কথাকে আমি মানি না, ওই ব্যক্তি এরকম রাসূলকে মানল না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে দুনিয়ার সকল তোমরা আমি আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ওই ব্যক্তি রাসূলের আনুগত্য করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো জানায় দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাকে জোরে বলেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো। কাকে? নবীকে মানো, নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে, নবীকে মানলে, বলে মানা মানে কথা মানা, শুধু মানা যে আমি নবীকে মানি, নবীর কথা মানি না, এটা তা না। নবীকে মানি কিন্তু নবীর কথা হাদিস মানি না, এটা নবীকে মানা বলে না। যে ব্যক্তি